উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? মানুষ কি করলে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে? মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ কি? কি করলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে? এই কথার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলজাম লিসানাক, তুমি তোমার মুখকে বন্ধ রাখো, ভালো কথা ছাড়া মুখে বলো না, জান্নাত হবে। মুখ কন্ট্রোলে রাখা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দুই, ওয়ালাইয়াসা বাইত, জরুরি প্রয়োজন ছাড়া তুমি বাড়ির বাইরে যাবে না, তুমি তোমার স্ত্রী ছেলে মেয়ে, তাহলে বেঁচে যাওয়া, জান্নাত হবে। প্রয়োজন ছাড়া বাড়ি গেলে সমস্যা আছে, দোকানপাটে বসবেন না, রাস্তাঘাটে বসে কারোর সাথে গল্প করবেন না, স্ত্রীকে মেয়েকে হাটে বাজারে যেতে দিবেন না, আপনি আপনার নীতিতে গড়ে তুলবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। তিন, অবজালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। তিনটি কথা তিনি বললেন, তার 3 নম্বর কথাটি বললেন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। মানুষ যদি আল্লাহর ভয়ে পাপের জন্য কাঁদে তাহলে জান্নাত হবে। 3 জন গর্তে আটকা পড়েছিল, 3 জনের তৃতীয় জন বলল, আল্লাহুম্মা ইন্নাকা আনতা তাআলাম, নিশ্চয় তুমি জানো, আমি ইস্তাজারতু আজরান, আমি একটা লোক কাজের জন্য নির্ধারণ করেছিলাম, কাজ করার জন্য নিয়েছিলাম, আমেলাবি নিসফান নাহারে, অর্ধেক দিন কাজ করলো, অর্ধেক দিন কাজ করার পরে আর কাজ করবে না, ফাআতাইতুহু আজরাহু, আমি তার প্রতিদান তাকে দিলাম, লাম ইয়াখুযুহু ফাসাকাতা আলাইহি, সে রাগ করলো, সে টাকা নিল না, চলে গেল, ফাওয়াফারতুহু আলাইহি, আমি সে টাকা দিয়ে অনেক অর্থ সম্পদ গরু ছাগল করে ফেললাম। হঠাৎ একদিন এসে আমার কাছে চাইলো তার পারিশ্রমিক, আমি বললাম খুদ হাজা, এগুলো সব নিয়ে নাও। আমাকে বলল, মজাক করবেন না, একদিনের কাজের বিনিময়ে দেন। আমি বললাম, তোমাকে মজাক করিনি, যা কিছু করেছি সব তোমার জন্য, সব তুমি নিয়ে যাও। নিয়ে চলে গেল। এরপরে বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি সত্য সত্যই জেনে থাকো যে আন্নী ফালতু যালিকা, আমি এই কাজটা করেছি, রাজা রাহমাতিকা ওয়া খাসিয়াতা আযাবিকা, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে, এটাই মূলত কথা, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে আমি এই কাজটা করেছি, তুমি আজকে বিপদ থেকে বাঁচাও। তখন আল্লাহ বললেন, ঠিক আছে যাও, আমি পাথর সরিয়ে দিলাম, বের হয়ে চলে যাও। কাজ হবে রহমতের আশায়, আল্লাহর ভয়ে, কাজ হবে রহমতের আশায়, আল্লাহর ভয়ে, জান্নাত তো হবে। পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, কাজ যদি আল্লাহর ভয়ে হয়, জান্নাত তো হবে। পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরাফা রাজুলুন আলা নাফসিহি, হাজার বছর পূর্বে একটা লোক নিজের প্রতি খুব অত্যাচার করেছিল, জুলুম করেছিল, সে নিজেকে মনে করতো মহা পাপী, ফাওসা বানিয়ে সে তার ছেলেদেরকে উপদেশ দিয়েছিল, ছেলেদেরকে বলেছিল, এই যে মাতা আবুকুম, যখন তোমাদের পিতা মারা যাবে, ফাহারিকুহু, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও, ফাজর নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে, তোমাদের বাপকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও। কেন? ওয়াল্লাহি লাইন কাদারাল্লাহু আলাইহি, আল্লাহর কসম, যদি তাকে আল্লাহ ধরতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ যদি তোমাদের বাপকে ধরতে পারেন, আল্লাহর কসম, যদি আল্লাহ তাকে ধরতে পারে, তাকে আল্লাহ এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। তাকে আল্লাহ এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। তোমরা এই কাজটা করিও। জামাতা ফাফা আলুমা মারাহুম, যখন ব্যক্তি মারা গেল, ছেলেরা তাই করলো, পিতা যা বলেছে ছেলেরা তাই করলো, আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। আল্লাহ সাগরকে বললেন, সাগর, ছাইগুলি জমা করে দাও। আল্লাহ এই জমিন মাটিকে বললেন, মাটি, ছাইগুলি জমা করে দাও। মাটি ছাইগুলি জমা করে দিল, পানি ছাইগুলি জমা করে দিল। জড়বস্তু আল্লাহর কথা শুনে, আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা শুনে না। জড়বস্তু আল্লাহর কথা শুনে, দেখবেন একটু দেখেন, এদিকে দেখেন, মূর্তি কে ভেঙেছে? কে হতে পারে? ইব্রাহিম। ডাকাও, ইব্রাহিম, মূর্তি কে ভেঙেছে? আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে, তাকেই বলেন। তাকে বলবো মানে
ও কথা বলতে পারে? ও যে কথা বলতে পারে না তাকে মানো কেন? এই শোনো, গর্ত খোঁড়ো, আগুন জ্বালিয়ে দে, তাকে ফেলে দাও। তাই করা হলো। তাকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, তিনি বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কাজ করেন। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা, হে আগুন তুমি শীতল ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। এ দেখেন, আগুন ঠান্ডা হয়ে গেল। আগুন আল্লাহর কথা মানে, আগুন জড়বস্তু, আদম সন্তান বড় নিমখরাম। এখন বললাম, এরপরে একটু পরে ভুলে যাবে, রাতে একটু কান্নাকাটি করা প্রয়োজন মনে করবে না, হালাল হারাম বিবেচনা করা প্রয়োজন মনে করবে না, অথচ জড়বস্তু আল্লাহর কথা মানে। একটু দেখবেন, এই যে এই যে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছুরি দিয়ে বাচ্চাকে জবে করছেন, তো সবাই বলছে যে ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে তাই কাটে না। এবারে নগদ মিথ্যা কথা। আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন কাটবা না, বাস। কিয়ামত পর্যন্ত যদি ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো হবে না। কেন? ছুরি কার কথা মানে? আল্লাহর কথা মানে। ওই যে একটা লোক ৯৯টা মানুষকে হত্যা করার পরে একজন দরবেশের কাছে এসে বলল, কিন্তু আলেম ছিল না, দরবেশকে বলছে ৯৯টা মারার পরে বাঁচার পথ আছে। তখনও তো দরবেশ আল্লাহকে চিনে না, আল্লাহকে চিনা বিষয়টি ভিন্ন। ও বলেছে, না বাপরে বাপ, ৯৯ জন মানুষকে মারার পরে বাঁচার পথ খুঁজো, না বলেছে, তখন তাকেও দিয়েছে। এরপরে জিজ্ঞাসা করছে বাঁচার পথ কি? অমুক গ্রামে যাও। যাওয়ার সিদ্ধান্ত নিতেই সময় শেষ, লাশটা পড়ে গেছে মাটিতে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ফানা সাদরাহু ইলাইহা, তার বুককে ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল। ওই সময়তে পড়ে যাওয়ার সময়তে বুকটা তার ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাচ্ছিল, ১০০ জন মানুষ হত্যা করেছি সেটা ভিন্ন কথা, তবে আমি বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাচ্ছি আমি ক্ষমা খুঁজছি। কোথায় ক্ষমা আছে? আমি ক্ষমা খুঁজছি, কোথায় ক্ষমা আছে? আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাচ্ছি কোথায় ক্ষমা আছে, সেটা আমি দেখতে চাচ্ছি। লাশ পড়ে গেছে, ফেরেশতা হইচই করছে, কোথায় নিয়ে যাবে? আল্লাহ বলেন, এই গ্রাম, যে গ্রামের দিকে যাচ্ছিল তুমি আগে আসো। এই গ্রাম, যে গ্রাম থেকে যাচ্ছিল তুমি পিছে হটে যাও। গ্রাম পিছে হটে গেল, ওটা আগে আসলো। দেখেন, জড়বস্তু আল্লাহর কথা শুনে, আদম সন্তান বড় নিমুখারাম, আল্লাহর কথা শুনে না। সম্মানিত মুসল্লি দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটি মনে রাখেন। যখন তাকে তার ছাইগুলিকে জমা করে আবার মানুষ রেডি করা হলো, মানুষ রেডি করার পরে আল্লাহ তাকে বললেন, লেমা ফালতা হাজা, তুমি এটা করলে কেন? ছেলেদেরকে এটা আদেশ করেছিলে কেন? তখন লোকটি বলছে, মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে করেছি, ওয়া আনতা আলাম, তুমি ভালো জানো। অত্র হাদিসের দুইটা কথা প্রমাণ হয়েছে। তার একটা, ও বলেছে আল্লাহর কসম, যদি তোমার বাপকে ধরতে পারে তাহলে সবচেয়ে বেশি শাস্তি দিবে। বোঝা যাচ্ছে যে আল্লাহকে চিনে, নাহলে আল্লাহর কসম বললো কেন? আর এইখানে বলছে যে আমি যে তোমার ভয়ে করেছি এটা তুমি ভালো জানো। আমি আমার ছেলেদেরকে আদেশ করেছি আমাকে জ্বালিয়ে দেওয়ার জন্য, একমাত্র তোমার ভয়ে বলেছি, এটা তুমি ভালো জানো। এতে বোঝা যাচ্ছে আল্লাহকে চিনে। কিন্তু সে পৃথিবীতে সবচেয়ে বড় পাপী, যার কারণে নিরাশা হয়ে কথা বলেছে। যদি আল্লাহর ভয়ে ভীতু হয়ে কেঁদে আল্লাহকে কিছু বলতে পারেন, আল্লাহ আপনার কথা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলে মেয়েরা তোমরা যেমন দোয়া করো আমি তেমন। হে আদমের ছেলে মেয়েরা তোমরা আমার কাছে যেমন আশা করো আমি তেমন। তোমার আশা অনুপাতে আমি রয়েছি, তোমার প্রার্থনা অনুপাতে আমি রয়েছি। তুমি আমাকে যেমন বলো আমি তেমন রয়েছি। তুমি আমার উপরে যেমন আশা করো আমি তোমার আশা অনুযায়ী রয়েছি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমাকে যেমন বলো আমি তেমন, তুমি আমার কাছে যেমন আশা করো তেমন আমি। তুমি আমার প্রতি আশা করে আমার কাছে ক্ষমা চাও, আমার ভয়ে কাজ করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, জান্নাত আমার। সম্মানিত উপস্থিতি দিনী মুসলিম ভাই, আল্লাহর ভয়ে ভীতু হয়ে কিছু করার জীবনে চেষ্টা করুন। আল্লাহ আমাদের কথা শুনবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন। তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। তিনি বিচারের মাঠে ক্ষমা করার জন্য বাক্যটি বলবেন, এ আদমের ছেলেমেয়েরা শোনো, তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ। বিচারের মাঠে আল্লাহ বলবেন, এ আদমের ছেলেমেয়েরা শোনো, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না করে থাকো। তোমাদের যত পাপ রয়েছে আমার তত ক্ষমা রয়েছে, তবে শিরক করো না। শিরক মুক্ত অবস্থায়
আল্লাহকে ভয় করে আমল করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করবেন, আপনাদেরকে কবুল করবেন।